রুবা, কুষ্টিয়ার দৌলতপুরের যে ৪৬ কিলোমিটার সীমান্ত, সেই সীমান্ত দিয়ে নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। আজ এবং গতকালকের যে তথ্য, সেখানে নতুন করে পুশিনের ঘটনা না ঘটলেও গত পরশুদিনকে ৬৫ বছর বয়সী আনুমানিক একজন বৃদ্ধকে দৌলতপুরের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানার পরেই কিন্তু বিজিপি কে খবর দেয়, এবং বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কিন্তু ওই ব্যক্তিকে পুনরায় ভারত ভূখণ্ডে আসলে পাঠানো হয়। এরপরে দুপুর ৩টার পরে, অর্থাৎ গত পরশুদিন ১২টা থেকে ৩টা পর্যন্ত, এই ঘটনার পরে ৩টার পরে আর কিন্তু ওই ব্যক্তিকে সীমান্তের কোনো অংশে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। আমি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলছেন গত ১৫-১৬ দিন আগে যে ১২ জনকে পুশিন করেছিল, সেটি স্থানীয় বাসিন্দা এবং বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদেরকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এরপরে গত পরশুদিনকে এই বৃদ্ধকে পাঠানো হয়। এরপরে কিন্তু আর নতুন করে আসলে পুশিনের কোনো ঘটনা দৌলতপুর সীমান্ত দিয়ে ঘটেনি। তবে আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পুশিন রোধে বা অবৈধ অনুপ্রবেশ রোধে ইতিমধ্যে কিন্তু বিজিবি শক্ত অবস্থান নিয়েছেন। সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাও বিজিবিকে সহায়তা করছে। সব মিলিয়ে আসলে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে কিন্তু সীমান্তে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, এবং কুষ্টিয়া দৌলতপুরের এই সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকেও পুশিন বা অবৈধ অনুপ্রবেশ করতে দেবেন না বলে আসলে তারা জানাচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে সর্বশেষ। রুবা। জি লালন, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।